পাকিস্তানের ইসলামাবাদ ঠিকানা লেখায় একটি পরিত্যক্ত বাক্স ঘিরে চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের মিলনপাড়া এলাকায়। বৃহস্পতিবার দুপুরে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিলনপাড়া এলাকায় একটি সন্দেহজনক বাক্স পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। বাক্সটির গায়ে পাকিস্তানের ইসলামাবাদের একটি ঠিকানা লেখা ছিল বলে দাবি করেন স্থানীয়রা। বিষয়টি নজরে আসতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলর সাধন বর্মন বলেন, এলাকার বাসিন্দারা বাক্সটি পড়ে থাকতে দেখেন। ঠিকানা পাকিস্তানের হওয়ায় স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাক্সটি ঘিরে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বাক্সের ভেতরে কি রয়েছে এবং কিভাবে সেটি সেখানে এলো তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের পরিবেশ তৈরি হলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাড়ির সৌন্দর্য বাড়াতে মেঝেতে ব্যবহৃত পাথর ও টাইলসের মান খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি স্বল্প খরচে উন্নত মানের পাথর ও টাইলস খুঁজে থাকেন, তবে আর ভাবনার দরকার নেই। কালিয়াগঞ্জ শহরের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসকে মার্বেলে পাবেন আপনার প্রয়োজনীয় সব সমাধান। আমাদের কাছে রয়েছে বিভিন্ন রং ও ডিজাইনের মার্বেল, গ্রানাইট, টাইলস সহ নানা ধরনের সামগ্রী, যা আপনার বাড়িকে করে তুলবে আরও আকর্ষণীয় ও আধুনিক। তাই আর দেরি কেন, আজই চলে আসুন এসকে মার্বেলে। আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ কুনোর মোড়, রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে। যোগাযোগ নাম্বার 9434247290। দাদা, আপনার এই এলাকায় কি সমস্যা হয়েছে? এই কিছুক্ষণ আগে এখানে একটা পার্সেলকে কেন্দ্র করে ইসলামাবাদের একটা পার্সেল লেখা আছে, সেটা কেন্দ্র করে এখানে এলাকার লোক জানায় আমাদেরকে। আমরা তারপরে এখানে আসি, প্রশাসনকে ডাকি, নিয়ে এখন ছানবিন করা হচ্ছে যে কি ব্যাপার। এটা কি বোঝা যাচ্ছে পার্সেলের উপর কি লেখা বা ওই যে ইসলামাবাদ লেখা আছে, ঠিকানা সাহারানপুর, ইসলামাবাদ। কোনো ঠিকানা হলে তো তাহলে কোনো জায়গায় পৌঁছাতো। একটা নোংরা জায়গায় সেই জিনিসটা পড়ে আছে, কি আশা? সেটাই তো চিন্তার ব্যাপার আমাদের, বা এলাকারবাসী বা আমারও চিন্তার ব্যাপার। এখন এটা কি প্রশাসন স্টেপ নিবে? কখন থেকে এই বিষয়টা এখানে চোখে পড়েছে? এই 1 ঘন্টা আগে থেকে প্রশাসন এসে কি প্রশাসন, আইসি সাহেবও আসছে, টাউন বাবু আসছে, পুলিশের সব আসছে, ওনারা দেখছে এটা কি করা যায়। কি বলবেন এই বিষয়ে? এরকম একটা পার্সেল একটা ইসলামাবাদ নাম লিখে না, এত ভিতরে এটা আসবে এটা তো আমরাও চিন্তা করতে পারছি না, কারণ এখন দেখবে প্রশাসন কি আছে এটা সত্যি মিথ্যাটা। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।